নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিকেন 65। এই 65 কেন নামটা হলো সেটা নিয়ে আমার খুব কৌতূহল ছিল। তা সব কিছু সার্চ করতে গিয়ে দেখি যে 1965-এ বলা হয় যে এই চিকেন 65টা মূলত রেডি হয়েছিল। তা সেই জন্য এর নাম চিকেন 65। আরও এটা নিয়ে গল্প আছে, যেমন 65টি মশলা দিয়ে এটা তৈরি হয়, যার জন্য চিকেন 65। আরও হচ্ছে যে যখন যে রেস্টুরেন্টে চিকেন 65 বিক্রি হতো সেখানে 65 নম্বরে এই ডিশটা পাওয়া যেত, সেই জন্য এটাকে চিকেন 65 বলা হয়। তবে যাই হোক, যে নামেই যা খুশি হোক, ডিশটা খেতে অতি লোভনীয় এবং সবথেকে যে কোনো স্টার্টার হিসেবে এটাকে খাওয়া যায়। তাই দেখুন কিভাবে আমি তৈরি করি। আমি আমার মতন করে তৈরি করেছি, আপনারা এটা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, দেখে নিজেরা তৈরি করবেন, নিজেরা টেস্ট করবেন কেমন লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চিকেন 65 তৈরি করতে আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এটাকে এবার বিভিন্ন মশলা দিয়ে আমি ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই, তারপর দিয়ে দিচ্ছি কুচনো কারি পাতা, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ, আর এই আর 1 চামচের কিছুটা কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালার হওয়ার জন্য, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে সময় থাকলে 1 ঘন্টা, না হলে আধ ঘন্টা তো ম্যারিনেট করে রাখতেই হবে। যত ম্যারিনেট করা হবে তত এটা ভালো হবে। এটা কিন্তু প্রথম ধাপ, এরপরে আবার একটা জিনিস আমাকে মেশাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা অনেকে সাদা অংশটা দেয়, আমি সাদা কুসুম দুটোই দিচ্ছি, একসাথে দিচ্ছি ডিমটা। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা। এইবার আমি ঢাকনাটা খুলছি, এই যে এইভাবে থাকছে। এবার আমি এর মধ্যে 2 চামচ থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো মেশাবো। চিকেন 65-এর যে ক্রিস্পি ব্যাপারটা ওটাই চালের গুঁড়ো দিয়ে আসবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। জলীয় ভাব যেটা থাকবে চিকেনে সেটাই চালের গুঁড়ি দিয়ে কেটে যাবে। এবার আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল, একটু পরিমাণ মতনই নিতে হবে কারণ এগুলোকে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, একেবারে খুব হালকাও হবে না গরমটা, আবার একদম হাইও হবে না, মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভাজবো। তেলের গরমটা যদি কম থাকে তাহলে নরম হবে, ক্রিস্পি হবে না, আর যদি হাই ফ্লেম থাকে তাহলে আবার পুড়ে যাবে, ভেতরটা ঠিক মতন হবে না ভাজা। একেবারে অনেকগুলো পিস দেবো না, কম কম করে দিয়ে ভেজে তুলে নেবো। একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি চিকেনের পিসগুলো, দিয়ে ভেজে নেব। চিকেন 65-এর নামকরণ নিয়ে নানা রকম গল্প আছে, কিন্তু সেই সব গল্পের মধ্যে না গিয়ে ডিশটা কেমন হচ্ছে, খেতে ভালো লাগছে কি মন্দ লাগছে সেইটা আমাদের দেখতে হবে। খেতে ভালো হলে নামকরণে কিছু এসে যায় না। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, সময় নিয়ে ধৈর্য ধরে। চিকেন 65 হায়দ্রাবাদের ডিশ না চেন্নাইয়ের ডিশ, এই নিয়ে একটা মতবিরোধ আছে। তো যেখানকারই হোক, এটা স্টার্টার হিসেবে খুব ভালো একটা খাবার। তবে চেন্নাইতে আমি গিয়েছিলাম এবং সেখানে খেয়েছি, সেখানে কিন্তু খুব স্পাইসি হয়। এটা আমি একটু কম স্পাইসি করে তৈরি করছি। এটা চেন্নাইতে বা হায়দ্রাবাদে যেমন করে তৈরি করা হয় আমি একটু সেভাবে করছি না। তারা তো প্রচণ্ড স্পাইসি খায় ওইসব জায়গায়, আমি একটু স্পাইসি কম করে যাতে এখানকার মানুষ খেতে পারে সেই রকম করে করছি, কারণ আমাদের তো গরমের দেশ, অত স্পাইসিটা চলে না। নানা জনে নানাভাবে চিকেন 65 তৈরি করে, আমি একটু আমার মতন করে করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন,
যদি ভালো লাগে তাহলে আপনারাও করবেন, এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানেই কিন্তু এটা শেষ নয়, এরপরেও আছে। এবার আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন শুকি, তারপর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি আমি দিয়েছি, কারণ ঝাল কম খাই বলে, আপনার দরকার হলে বেশি দিয়ে দেবো। আচ্ছা, এরপর দিচ্ছি আমাদের বাড়ির গাছের কারি পাতা, একটু বেশি করে কারি পাতা দিই। কারি পাতা পাতের জন্য খুব ভালো, কারি পাতার তেলে স্কিন খুব ভালো হয়। এবার এখানে আমরা একটু কেচাপ দিয়ে দেবো, টমেটো কেচাপ। যদি আপনাদের মনে হয় টমেটো কেচাপ দেবেন না, তাদের শুকনো শুকনো করতে পারেন। টমেটো কেচাপটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে কি না দেখতে কি দেয়, এদিন আমি খাদ দিই। ওই এর মধ্যে আমি ভেজে রাখা টিফিনগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেবো, অর্থাৎ মিশিয়ে নেবো, আর কিচ্ছু না। বাড়িতে অনেকজন এলে এইরকম একটু করে নিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। করে নিয়ে এক প্লেট সামলে তাদের রেখে দিলে গল্প করবে আর একটু একটু করে খাবে, দারুণ মজা লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং মাম্মা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চিকেন 65 রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আমাদের বাড়িতে আজকে ছোট বোনের হাজব্যান্ড সবাই এসছে। এখন এই প্লেটটা সুন্দর করে সাজিয়ে আমি তাদের সামনে দেব। তবে আমার মেয়েও তাকিয়ে আছে জুলুজুলু নয়নে, কখন মুখে দেবে বলে। এবার আমি গোল গোল করে কাটা পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। খাওয়াও হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। এবার গোল গোল করে কাটা কয়েকটা লেবুর টুকরো এখানে দিয়ে দিচ্ছি, এর মধ্যে চিপে পেঁয়াজ দিয়ে ভালো মতন খাবে। রেডি আমার চিকেন 65।